গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে 9টা। ছেলের ক্লাস করছিল, এবার চা নিয়ে বসেছি। ক্লাস করছিল বলতে আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসব ওদের পালন হলো, তো একটা অ্যাক্টিভিটি করালো। এই যে বসে রয়েছেন এখন, তারাও দেখাচ্ছি তোমাদের অ্যাক্টিভিটিটা। ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দেখো, এই যে অ্যাক্টিভিটি। তো এইটা হচ্ছে তোমার এইটা নিয়ে এখনো এই পোর্ট্রেটটাকে নিয়ে ওই যেরকমভাবে পোর্ট্রেটের মতন ধরে ছবি তুললে সেইভাবে তুলে ম্যামকে পাঠাতে হবে। ক্লাস হয়ে গেছে ভদ্রলোকের। এবার ভাত আর ডাল আছে, কালকে রাতেই করেছিলাম যখন একটু বেশি হয়েছে। তো ভাত ডাল আছে, এখন একটুখানি আলু ভেজে দিই, পর খেয়ে চলে যাক। তারপরে হচ্ছে তোমার সোয়াবিন করবো ভাবছি। আর রাত দুপুরে আর কিছু করবো না। সোয়াবিন কেন, মেয়ে পড়া রয়েছে, মেয়ে পড়তে যাবে। ও পড়তে যাবে একেবারে, ওর যেহেতু আজকে স্কুল নেই বলে ম্যাম সকালে পড়াবে বলেছে, তো 10টায় পড়তে যাবে। আর 12টা অবধি পড়ানো আছে। ওই রোদে আরও আসবে না, তো দিদাবাড়ি চলে যাবে একেবারে। তো দিদাবাড়ি চলে যাবে। একটা জিনিস দেবো তোমার। কি? কেমন করেছিস? ওই তো যেদিন ভাইয়ের জন্য তো বানিয়েছিল। আবার একটা বানিয়ে দেবো তোমার সন্ধ্যাবেলা। থ্যাংক ইউ। তুমি বলো না, তুমি বলো। আমি জানি না তো কি। আজকে মা বাবা অ্যানিভার্সারি। ছেলে ওই ঘরে গেল, বাবাকে টাটা করতে গিয়ে সে ঠাম্মির ঘরে চলে গেছে। থাক, আর ডাকিনি আমি। ওর খাওয়া হয়ে গেছে, দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। আমি সেই বরকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে ভাত রয়েছে, সেই ভাতটা আলু ভাজা দিয়ে খাবো বলে রাখলাম। রাখার পরে আর হলো না। এইসব টুকটাক ফেসবুক দেখছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম, এইসব করতে করতে আর খাওয়া হয়নি। তা খাবো, খেয়ে আমি একটু দোকান যাব। দোকানে মেয়ে তো তোমাদের বলেইছে আজকে কি। তো রাতের কিছু প্রিপারেশনের জন্য জিনিস একেবারে নিয়ে চলে আসি আমি। একটু ভালো রান্না কিছু হবে, তার জন্য কিছু জিনিসপত্র লাগবে, আনতে হবে। বাজার যেতেই হবে আমাকে দোকানে, সেইগুলো নিয়ে আসবো। মেয়ে পড়তে চলে গেছে, ওখান থেকে মামাবাড়ি চলে যাবে। তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ওইগুলো নিয়ে আসি। নিয়ে এসে আজকে রান্না হয়নি এখনও, রান্না করতে। তো ভাত আমি বেড়ে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম সকালবেলা যে আমি দোকানটা করে আসি, এসে তোমাদের দেখাবো যে কি নিয়েছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে রাতে কি হবে না হবে। তো কিছুই পাইনি গিয়ে বাজারে, মানে দোকানে, ওই জন্য আর নিয়ে তোমাদের দেখাইও নি। বিকেলে আনবো, এনে তখন দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এবার খেতে বসাবো। বাবা ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে, তাই জন্য ফ্ল্যাশ অন হচ্ছে না। এই যে সোয়াবিনের তরকারি আর ভাত ছেলে নিয়ে নিয়েছি, খাইয়ে দেবো এবার। তো খাইয়ে দিইনি, জানি না কতটা চার্জ আছে। ও ফোন দেখবে, তারপর আমি চার্জ দিয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে? তো হ্যাঁ বন্ধুরা, আমি উঠে পড়েছি ঘুম থেকে। এই আগেও বলেছিলাম না, আইডিটা পিঙ্ক পিঙ্ক লাগছে। একটু চা করে দিই, দিদা শাশুড়ি এসছে বললো একটু চাটা করে দিই। তো বন্ধুরা, আমি আলু নিয়ে বসে গেছি আলু কাটতে। আর এই হাত দেখে বুঝতে পারছো, হাত পুরো হলুদ হয়ে আছে। মাংস মাখিয়ে রেখেছি, দই টই দিয়ে বিরিয়ানি হবে। তো বিরিয়ানিতে যা যা লাগে সেই সমস্ত মশলা টশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। চালটাও ভিজিয়ে রেখে এসেছি। এখন আলুটা কাটছি আর বেরেস্তা করব। বেরেস্তার জন্য পেঁয়াজটা কাটবো, আলুটা কেটে আলুটা সেদ্ধ বসাবো, আর ডিমটাও সেদ্ধ বসাবো। ডিম আনা হয়নি, ডিমটা আনবে বর, তারপর ডিমটা সেদ্ধ বসাবো। ঠিক আছে, আমি এই অ্যারেঞ্জমেন্টগুলো করি। আর যদি ভিডিও করতে করতে করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি বাজে এখন 7:30। তো আমি এদিকের কাজগুলো সেরে নিই। ঠিক আছে, পরে আসছি। একে এখান থেকে আইসক্রিম নিয়েছি। কি আইসক্রিম বাবা? কি আরুনের আইসক্রিম, তাই তো? ভালো খেতে। আর টিপটাকে উল্টা করে দিয়েছিস, পুরো মুছে দিয়েছিস। তো এদিকে মোটামুটি প্রিপারেশন চলছে। এদিকে দাঁড়াও দেখাই তোমাদের। বসানো হয়ে গেছে, এখানে আমার বেরেস্তা ভাজা চলছে।
আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার, এইখানে রয়েছে, এটাকে ভাজবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, মাংস দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে ঢাকনাটা খুলি। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো, পুরো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো কালারটা, বুঝতে পারছো? দারুণ কালারটা এসছে। করি পরে আসছি। ডিম ছাড়াচ্ছি গো। আমি ডিম ছাড়ানোর চেষ্টা করেছিলাম, এই যে এই অবস্থা হয়েছে। আমি ঘরে কাজ ভালো পারি তো, সুন্দর বলো। হ্যাঁ নিশ্চয়ই। আমি ছাড়া তুমি রান্না করতেই পারবে না। না না, তুই ছাড়া আমি রান্নায় অচল। তুই তো আমার এই হাঁড়িটাতে তো ভাত করেছি, আর এই হাঁড়িটা দিয়ে আমি এই যে কোটা এখানে এসে রেখে দিয়েছি। মায়ের ঘরে দম দেবে, তিনি এখন পাগলাম করছে গোল্ডেন সেন্টার। এবার দম দিচ্ছি, সব মিশিয়ে নিচ্ছি। এখানে যে দুধ দিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম কেশরটা, সেটার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি আমি এবার। আলু দিয়ে দেবো কটা, কেননা ভাত যদি লেগে যায় ওই জন্য ভাত দেবো না। এই যে পিস, আশা করি ভালোই পিস হয়েছে। ভাত দিয়ে দিচ্ছি এবার, ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কি পাগলামি করছি। এই যে একটা লেয়ার শেষ হলো, বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দেবো। এই যেটা গুলিয়েছি এটা একটু একটু করে দিয়ে দেবো, প্রত্যেকটা লেয়ারেই দেবো। এবার এইভাবে প্রত্যেকটা লেয়ার করে নেবো, আর একদম ওপরের লেয়ারটাই আমি ডিমটা দেবো। ডিমটা নিচে দিচ্ছি না, হয়ে যাবে বলে। তো এবার আবার আমি এখন একটা মাংসের লেয়ার করে নেবো, করে নিয়ে তারপর আবার ভাতের লেয়ার করবো, এরকমভাবে করবো, ঠিক আছে? তো একেবারে দমে মানে পুরো করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। দেখে নাও, এবার দমে বসাচ্ছি। ফয়েল পেপার নেই, দুঃখিত আমি। বিরিয়ানি হবে আর ঘরে গন্ধ হবে না, সেটা কি হতে পারে কখন? বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়ে চলে এসেছি। এবার রেডি, বাসন টাসন যা ছিল সব মাজলাম, সব কিছু করে একদম কমে আছে বসিয়ে দিয়ে এলাম। আর এই রেডি হলাম, যত সামান্য দেখতেই পাচ্ছ, ওই সেরকম এমনি সাজিও না। আর এই যে কেক নিয়ে এসছে, কেকটা এখন কাটবো, কেটে ওদিকে দেখতে হবে বিরিয়ানিটা কত দূর হলো, দেয়া থোয়া করতে হবে, ঠিক আছে? কাটবো কি করে? এই যে এবার কেক টেক ভাগ করে সবাইকে দিয়ে দিই। এই দেখো উল্টো হয়ে গেছে। এটা আবার কি? দেখো কি সারপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে। বাবা খোলো খোলো, দেখি কি আছে। সত্যি দেখে নিয়েছিস? ও বাবা, প্রি প্ল্যান করা ছিল। দেখি এই যে আমি পড়েই দেবো তোমাকে। মাপটা নিয়ে বেশ ভালো নিয়ে এসেছিস তো বাবা। হ্যাঁ বলতে হয়। আচ্ছা মা, আমার জন্য তোমার মানে আমার তরফ থেকে গিফট আছে তোমার তরফ থেকে। আরে গিফট গিফট আমার তরফ থেকে সকালে একটা দিয়েছি, আবার একটা বানিয়ে দিয়েছি। মা বাড়ি কি বানিয়েছিস? হ্যাঁ এই যে এগুলো নিজে বানিয়েছি। সামনেটা দেখো। এই যে এখন মামা এসেছে, মামা নুন কম। মামা এসেছে এখন, এসেছে একটা কাজ করে দিয়ে যাচ্ছে কম্পিউটার। তো বন্ধুরা খেতে বসে গেছে, খাবার নিয়ে নিয়েছি। ভাই এসেছিল, ভাইকে দিয়ে দিলাম গুছিয়ে, ভাইও চলেও গেছে। আর আমি এবার খেতে, সবাইকে দিয়ে আমিও খেতে বসে গেছি, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, এই যে নিয়ে বসে পড়েছি, খেয়ে নি এখন। কেমন হয়েছে? ভালো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, যদি কিছু ভালো লেগে থাকে, অ্যানিভার্সারির ছোট্ট একটুখানি আয়োজন করেছি,
তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো টাটা, আবার নতুন ভিডিওর সাথে আসছি।